ঈদের দিনে যে কাজগুলো করবেন না, ঈদের দিনের কিছু নিষিদ্ধ কাজ রয়েছে, এগুলো থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে। অনেকেই আমরা কিছু ভুল কাজ করে থাকি, এগুলো থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে। ঈদের দিন হচ্ছে একটা খুশির দিন, মুসলমানদের জন্য দুটি ঈদ, দুটি উৎসবের দিন। সেটা হচ্ছে একটা হচ্ছে ঈদুল ফিতর আর একটা হচ্ছে ঈদুল আজহা। এই ঈদুল ফিতর আর ঈদুল আজহা, এখানে অনেক কথা আছে। আমরা এই ঈদুল ফিতর এবং ঈদুল আজহার সময় কিছু ভুল কাজ করে থাকি, যার কারণে আমাদের ইবাদত নষ্ট হয়ে যায়। মনে রাখবেন, ঈদ হচ্ছে খুশি, ঈদ মানেই কিন্তু খুশি। আর আমরা রমজানে পরিপূর্ণভাবে যারা রোজা রেখেছি তাদের জন্যই কিন্তু ঈদ। কেননা রমজানে যারা পরিপূর্ণ রোজা রাখবে, আল্লাহ তাআলা তাদের গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিবে, বলেন সুবহানাল্লাহ। ঈদের দিনে এক নাম্বার যে ভুল কাজটা করা যাবে না, সেটা হচ্ছে ঈদের দিনে রোজা রাখা যাবে না। অনেকে ভুল কাজ করে রোজা রাখা চেষ্টা করে। মনে রাখবেন, ঈদের দিনে রোজা রাখা যাবে না, এটা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। আমাদের যতগুলো দিন রয়েছে, বছরের 365 দিনের ভিতরে 5 দিন রোজা রাখা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। দুই ঈদের 2 দিন, ঈদুল ফিতর এবং ঈদুল আজহার 2 দিন এবং ঈদুল আজহার পরের 3 দিন আল্লাহ তাআলা রোজাকে হারাম করে দিয়েছেন। ঈদের দিন কেন রোজা রাখা যাবে না? কারণ আল্লাহ তাআলা এই দিনে, যেহেতু আমরা রমজানের রোজাগুলো রেখেছি ফরজ রোজা, তার পরবর্তী ঈদের পরে শাওয়াল মাসে আমাদের আরও 6টি রোজা, নফল রোজা রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজাও রেখেছেন। সুতরাং নফল এবং ফরজের ভিতরে যাতে করে ডিফারেন্স হয়ে যায়, পার্থক্য হয়ে যায়, এজন্যই কিন্তু আল্লাহ তাআলা মাঝখানে এমন একটি দিন দিয়েছেন, এই ঈদের দিনে রোজা রাখা যাবে না। অনেকে মনে করতে পারে রোজা তো ভালো কাজ, রোজা রাখলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়, আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন হয় এবং তাকওয়া অর্জন হয়, সুতরাং আমি রোজা ঈদের দিনও রাখবো। খবরদার, ঈদের দিনে রোজা রাখা যাবে না। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার হচ্ছে ঈদের দিনে যে ভুল কাজটা আমরা করব না, সেটা হচ্ছে অনেকেই ঈদের দিনে নামাজে অবহেলা করে। মনে রাখবেন, ঈদের নামাজ পড়ার পরে এমনভাবে আমরা ঘুরতে বের হয়ে যাই, আমরা জোহরের নামাজের দিকে তোয়াক্কা করি না, আমরা ফজরের নামাজের দিকে অনেকে তোয়াক্কা করি না। এখানে একটি বিষয় হচ্ছে, অনেকে মনে করে ঈদের নামাজে আদায় করলেই, ঈদের নামাজ আদায় করলেই ফজরের নামাজ আর পড়তে হবে না। খবরদার, এটা হচ্ছে মানুষের ভিতরে একটা ভ্রান্ত ধারণা, ভুল ধারণা। ফজরের নামাজও তাকে পড়তে হবে এবং ফজরের নামাজের পর এরপরে ঈদের নামাজ পড়তে হবে। ফজরের নামাজ হচ্ছে ফরজ, এরপর ঈদের নামাজ হচ্ছে ওয়াজিব। আগে ফরজ ঠিক করতে হবে, আগে ফজরের নামাজ আদায় করতে হবে, আগে ঘুম থেকে উঠতে হবে, জোহরের নামাজ, আসরের নামাজ, যাতে করে আমাদের কোনোভাবেই অবহেলা না হয়। আমরা পরিপূর্ণভাবে ঈদের নামাজে কোনো অবহেলা করা যাবে না। তৃতীয় নাম্বার হচ্ছে, আমরা যে ভুল কাজটা করে থাকি সেটা হচ্ছে ঈদের সময় কিছু নতুন নাটক বের হয়। বিশেষ করে যারা মিডিয়ার লোকেরা আছেন, তারা ঈদের সময় কিছু নাটক তৈরি করে থাকেন। ঈদের জন্য কিছু নাটক, বিশেষ করে ঈদের প্রথম দিন এই নাটক দেখানো হবে, ঈদের দ্বিতীয় দিন এই নাটক দেখানো হবে। আর আমরা আগে থেকে প্রিপারেশন নিয়ে থাকি যে এই নাটক আমাকে দেখতেই হবে, এই মুভি আমাকে দেখতেই হবে, নতুন একটা মুভি রিলিজ হয়েছে, এটা আমাকে দেখতেই হবে। খবরদার, আপনি সারাটা মাস রোজা রেখেছেন, সারাটা মাস তাকওয়া অর্জন করেছেন, শয়তান আপনার থেকে দূরে সরেছিল, আপনি ভালো ভালো কাজ করেছেন। ঈদের সময় এই অশ্লীল ভিডিও দেখে, নাটক মুভি দেখে, হিন্দি সিনেমা, ইংলিশ সিনেমা দেখে আপনি আপনার চরিত্রকে নষ্ট করবেন না, আপনার চোখটাকে নষ্ট করবেন না। মনে রাখবেন, এই চোখেরও হেফাজত করতে হবে। ঈদের দিনে বিশেষ করে এই ধরনের কোনো নাটক মুভি এগুলো দেখা যাবে না এবং দেখার কোনো প্ল্যানও করা যাবে না। 4 নাম্বার, ঈদের দিনে যে ভুল কাজটা করা যাবে না, সেটা হচ্ছে নারী পুরুষ একাকার হওয়া যাবে না। আমাদের সোসাইটির ভিতরে অনেক নারী পুরুষ এমনভাবে, বিশেষ করে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এমনভাবে তারা অ্যাডজাস্ট হয়ে যায়, তারা ভুলেই যায় যে তারা এতদিন রোজা রেখেছিল, তারা এতদিন আল্লাহর ইবাদত করেছিল। এই নারী পুরুষ একাকার হওয়া যাবে না। নাম্বার 5 নাম্বার হচ্ছে গান বাজনা করা যাবে না। বিশেষ করে ইয়াং পিপল যারা রয়েছে, তারা ঈদের দিনে গান বাজনা না করলে কেমন যেন তাদের ঈদটাই হচ্ছে না। মনে রাখবেন, আমাদের মুসলমানদের উৎসব শুরু হয় নামাজ দিয়ে। আমরা ঈদের দিন শুরুতেই নামাজ আদায় করি, নামাজ আদায় করে আমরা উৎসব শুরু করি। আমরা বুঝাতে চাই যে আমাদের ইসলামের ভিতরে এমন একটা শান্তির